গুড মর্নিং স্টুডেন্টস। গত ক্লাসে আমরা 15 আনা প্রবন্ধের কয়েকটি অংশ নিয়ে যেভাবে আলোচনা করেছিলাম ঠিক সেভাবে আজকের ক্লাসেও আমরা 15 আনা প্রবন্ধের পরবর্তী কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর হলো 111। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে প্রাবন্ধিক বলেছেন যে 15 আনা মানুষেরা তাদের ব্যর্থতার মধ্যে দিয়ে কী করেছে, তাদের ব্যর্থতার মধ্য দিয়ে বিধাতার গৌরবকে ঘোষণা করেছে। তো দেখি এখানে কি লেখা আছে। বুদ্ধ আমাদের জন্যই সংসার ত্যাগ করিয়াছেন, খ্রিস্ট আমাদের জন্যই প্রাণ দিয়াছেন, ঋষিরা আমাদের জন্য তপস্যা করিয়াছেন এবং সাধুরা আমাদের জন্য জাগ্রত রহিয়াছেন। এখানে বলা হয়েছে যে গৌতম বুদ্ধ আমাদের জন্য অর্থাৎ এই সাধারণ মানুষের জন্য কি করেছেন, সংসার ত্যাগ করেছেন। আমরা জানি যে গৌতম বুদ্ধ একজন রাজপুত্র ছিলেন, অর্থাৎ রাজার পুত্র। কিন্তু গৌতম বুদ্ধ যখন মানুষের জীবনে এত দুঃখ কষ্ট দেখলেন তখন তিনি তা সহ্য করতে পারেননি। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য কি করেছেন, রাজ্য ত্যাগ করে তপস্যা পর্যন্ত করেছিলেন। এবং এই তপস্যা করার ফলে কি হয়েছিল, তিনি 8টি মার্গ বা 8টি পথ খুঁজে পেয়েছিলেন সেই সমস্যা সমাধানে। এই 8টি মার্গ বা 8টি পথের দ্বারা সেই সাধারণ মানুষ বা সবার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে। আর যীশুখ্রিস্ট কী করেছিলেন, যীশুখ্রিস্ট আমাদের জন্য নিজের প্রাণকে পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন। ঋষিমুনিরা আমাদের জন্য হিমালয়ের পাদদেশে গিয়ে বছরের পর বছর কি করেছেন, তপস্যা করেছেন। ঠিক সেইভাবে সাধুরা এই সাধারণ শ্রেণীর মানুষের জন্য রাতের পর রাত জেগে তপস্যা করেছে, যে যাতে তাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সাধারণ মানুষের জীবন যেন মঙ্গল আলোকে উজ্জ্বল হয়ে ওঠে। কারণ সাধারণ শ্রেণীর মানুষদের যে সমাজে অনেক অত্যাচার, অনেক কষ্ট সহ্য করতে হয়, সেই কষ্ট থেকে মুক্তি লাভ করার জন্য বা পথ খুঁজতে কারা সাহায্য করেছেন, এই গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, সাধুরা, ঋষিরা সাহায্য করেছেন। তাই প্রাবন্ধিক এখানে বলছেন যে বাঁশির সুর শুনে মানুষেরা যেভাবে আনন্দ পায় ঠিক সেইভাবে সাধারণ শ্রেণীর মানুষেরাও সমাজে কি করে, আনন্দ দান করে। তারপর দেখো পৃষ্ঠা নম্বর 112। এখানে কি বলা হয়েছে, যে জীবন বৃথা গেল, যাইতে দাও কারণ যাওয়া চাই। এখানে প্রাবন্ধিক বলছেন যে সাধারণ মানুষের জীবন কি বৃথা গেল, অর্থাৎ আমরা আগেও দেখেছি যে সাধারণ শ্রেণীর মানুষেরা একানা মানুষের মতো মহান কোনো কাজ করতে পারে না বা করে না, তাই তাদের জীবন কি, তাই তাদের জীবন বৃথা। তো প্রাবন্ধিক এখানে বলছেন যে বৃথা যাইতে দাও, কারণ সব মানুষ তো আর একানা হতে পারবে না। যদি সব মানুষ একানা হয়ে যেত তাহলে সমাজ কি চলতো। তাই বলছেন যে সমাজে 15 আনা মানুষেরও প্রয়োজন আছে। এভাবে সাধারণ মানুষের জীবন বৃথা যাওয়াতে একটা কি আছে, সার্থকতা আছে। তারপর দেখো, নদী চলিতেছে তাহা সকল জলই আমাদের স্নানে এবং পানে আমন ধানের ক্ষেতে ব্যবহার হইয়া যায় না। এখানে তিনি একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতে চাইছেন যে নদী চলিতেছে, অর্থাৎ নদীর জল কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে, কিন্তু নদীর সব জল তো আমাদের কাজে লাগে না। মানে কিছু জল আমাদের স্নানে এবং কিছু জল আমাদের পান করার জন্য বা দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজন। তাছাড়া আমন ধানের ক্ষেত্রে তো আর সব জল ব্যবহার হয়ে যায় না, নদীর অধিকাংশ জলই কী হয়, প্রবাহিত হয়ে যায়। তো এখানে এই নদীর অধিকাংশ জল যে প্রবাহিত হয়ে যায়, এই অধিকাংশ জলই হলো কিন্তু এই 15 আনা। প্রাবন্ধিক এখানে অধিকাংশ নদীর জলের সঙ্গে এই 15 আনা মানুষ বা সাধারণ মানুষে কী করেছেন, তুলনা করেছেন। তিনি বলেছেন যে নদীর অধিকাংশ জল যেভাবে প্রবাহিত হয়ে যায় ঠিক সেইভাবে সাধারণ মানুষের জীবনও ব্যর্থতার মধ্যে দিয়ে কী হয়, অতিবাহিত হয়ে যায়। প্রাবন্ধিক এখানে বলতে চাইছেন যে নদীর যে জল আমাদের কাজে লাগছে সেগুলো তো একানা, এবং যে জল আমাদের কোনো কাজে লাগছে না অর্থাৎ এমনিতেই প্রবাহিত হয়ে যাচ্ছে সেই জলকে সেই জলকে তিনি বলেছেন 15 আনা। তো আবার তিনি একথাও বলেছেন যে নদীর যেটুকু জল আমাদের প্রয়োজন, শুধু এতটুকু জলে যদি থাকতো তাহলে সেটা তো আর নদী হতো না। ঠিক সেইভাবে সমাজে শুধু একানা মানুষ যদি থাকতো
তাহলে এই সমাজটা তো চলতো না। তাই সমাজে একানা মানুষের সঙ্গে সঙ্গে এই 15 আনা মানুষেরও কি প্রয়োজন আছে। যেভাবে সমাজে একানা মানুষের দরকার, ঠিক সেইভাবে 15 আনা মানুষেরও দরকার। সেই 15 আনা মানুষ বা সাধারণ শ্রেণীর মানুষ যদি কোনো কাজে না লাগেও সমাজে, তবুও তাদের কি একটা অবস্থান আছে। তারপর দেখো কি লেখা আছে যে তাহার অধিকাংশ জলই কেবল প্রবাহ রাখিতেছে। এই যে তাই প্রাবন্ধিক বলছেন যে অধিকাংশ জলই কেবল কি প্রবাহ রাখিতেছে, অর্থাৎ নদীর জল যেভাবে প্রবাহিত হইতেছে ঠিক সেভাবে সাধারণ শ্রেণীর মানুষেরা সমাজে একটা গতিতে চলছে। মানে তারা ডেইলি জীবনকে তারা একটা গতিতে চালিয়ে যাচ্ছে। কোনো মহৎ কাজ না করলেও কি হয়, তারা তাদের জীবনকে একটা গতির মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলা হয়েছে যে আর কোনো কাজ না করিয়া কেবল প্রবাহ রক্ষা করিবার একটা বৃহৎ সার্থকতা আছে। এই যে আর বলেছেন যে এভাবে কোনো কাজ না করে প্রবাহ রক্ষা করিবার বা চলার মধ্যে একটা কি আছে, বৃহৎ সার্থকতা আছে। তাহার যে জল আমরা খাল কাটিয়া পুকুরে আনি তাহাতে স্নান করা চলে, কিন্তু তাহা পান করি না। তাহার যে জল গটে করিয়া আনিয়া আমরা জ্বালায় ভরিয়া রাখি তাহা পান করা চলে, কিন্তু তাহার উপরে আলো ছায়ার উৎসব হয় না। এই যে এখানে কি বলছেন যে নদীর যে জল আমরা খাল কেটে পুকুরে আনি তা দিয়ে আমরা স্নান করি, কিন্তু পান করি না। আবার যে জল আমরা গটে করে আনি, মানে গটে করে এনে জ্বালায় ভরে রাখি, সেই জল আমরা কি করি, পান করি। এখনকার দিনে আমরা দেখতে পাই যে সবার ঘরে ঘরে কি আছে, ফিল্টার আছে। কিন্তু আগেকার দিনে মানুষেরা কি করত, এই মটকার ব্যবহার করত, জল ভরার জন্য মটকার ব্যবহার করত। তো ঘরের মেয়েরা মটকায় জল ভরে এনে রাখতো, আর সেই জলটাই তারা পান করত, বা সেই জলটাই তখন পান করা হতো। তো গড়ে এনে যে মটকার জল রাখা হতো তার মধ্যে কিন্তু কোনো আলো ছায়ার উৎসব হতো না। উপকারকেই একমাত্র সাফল্য বলিয়া জ্ঞান করা কৃপণতার কথা, উদ্দেশ্যকেই একমাত্র পরিণাম বলিয়া গণ্য করা দীনতার পরিচয়। এখানে রবীন্দ্রনাথ বলেছেন যে উপকারকে, অর্থাৎ নদীর যে জল আমাদের কাজে লাগছে শুধু সেটাকেই যদি আমরা উপকারের একমাত্র সাফল্য বলে জ্ঞান করি তাহলে সেটা কি হবে, সেটা হবে কৃপণতার পরিচয়। আর উদ্দেশ্যকে যদি একমাত্র পরিণাম বলি তাহলে সেটা হবে দীনতার পরিচয়। অর্থাৎ আমরা যদি সবসময় একানা মানুষের মহৎ কাজ নিয়ে আলোচনা করি বা চর্চা করি তাহলে সেটা দীনতার পরিচয় হবে। কারণ 15 আনা মানুষেরা মহৎ কোনো কাজ না করলেও আমরা আগেই বলেছি যে তাদের সমাজে কি আছে, একটা অবস্থান আছে। শুধু উপকার বা উদ্দেশ্য সাধন করার দিকটাকে যাতে আমরা বিবেচনা না করি, একথা রবীন্দ্রনাথ বলেছেন। কারণ এখানে মানুষের মতো সমাজে 15 আনা মানুষেরও প্রয়োজন আছে, তা কিন্তু আমাদের বুঝতে হবে। তারপর দেখো কি বলেছেন, আমরা সাধারণ 15 আনা, আমরা নিজেদের যেন হেয় বলিয়া না জ্ঞান করি। এখানে দেখো রবীন্দ্রনাথ কত সুন্দর একটা কথা বলেছেন যে আমরা হচ্ছি সাধারণ 15 আনা মানুষ। আমরা যেন নিজেকে কি মনে করি না, সাধারণ বলে কখনো তুচ্ছ মনে না করি। আমরা সমাজে কোনো মহৎ কাজ করছি না ঠিক, তা বলে কিন্তু আমরা সমাজে কি নয়, তুচ্ছ নয়। সমাজে আমাদেরও একটা প্রয়োজন আছে। আমাদেরকে ছাড়া কি সমাজ চলে না বা চলবে না। এই মহৎ লোকেরা যে আমরা সুনাম করি, এই সাধারণ শ্রেণীর মানুষেরা যদি এই মহৎ মানুষ বা একানা মানুষের যদি সুনাম করতো না তাহলে তারা কি একানা হতে পারতো? তাদেরকে তখন সম্মান কে দিত? তাই বলেছেন যে সমাজে 15 আনা মানুষেরও প্রয়োজন আছে। আমরাই সংসারের গতি। পৃথিবীতে মানুষের হৃদয়ে আমাদের জীবন সত্য আমরা কিছুতেই দখল রাখি না, আঁকড়িয়া থাকি না, আমরা চলিয়া যাই। এই যে আমরাই সংসারের গতি, অর্থাৎ এই সাধারণ শ্রেণীর মানুষকে সংসারের কি বলা হয়েছে, সংসারের গতি বলা হয়েছে।
সাধারণ শ্রেণীর মানুষ যদি থাকতো না তাহলে পৃথিবী চলতোই না। তারপর প্রাবন্ধিক বলেছেন যে পৃথিবীতে মানুষের হৃদয়ে আমাদের জীবন সত্য, অর্থাৎ আমরা সবাইকে কি করি, আনন্দ দেই, কারো কোনো ক্ষতি করি না, বা আমরা কোনো কিছু দখল করে রাখি না, আঁকড়িয়া থাকি না। একানা মানুষের মতো যে আমরা কি করি না, কোনো কিছু দখল করি না, যে আমাদের সব কিছু কি বেশি চাই বেশি চাই, এসব কিন্তু সাধারণ শ্রেণীর মানুষের মধ্যে থাকে না। এসব শুধু একানা বা উচ্চবিত্ত মানুষেরই বেশি প্রয়োজন পড়ে। সাধারণ শ্রেণীর কিন্তু এই বেশি প্রয়োজনটা পড়ে না। সাধারণ শ্রেণীর মানুষদের যা আছে তারা তার মধ্যেই কি সীমাবদ্ধ থাকে। 15 আনা মানুষ কি করে, এই যা আছে তাতেই তারা সুখে থাকে। আমরা চলিয়া যাই, অর্থাৎ মৃত্যুর পর আমাদের কি হয়, সমাজের মধ্যে কোনো অস্তিত্ব থাকে না। যেমন দেখবে মৃত্যুর পরে একানা মানুষেরা সবার মনের মধ্যে থেকে যায়, কারণ তাদের বড় বড় স্ট্যাচু, বড় বড় সমাধিস্তম্ভ বানানো হয়। কিন্তু এই 15 আনা মানুষদের কি হয়, মৃত্যুর পরে তাদেরকে কেউ মনে রাখে না, তারা বিস্মৃতি লোকে চলে যায়। তাদের তো কোনো স্ট্যাচু বা সমাধিস্তম্ভ বানানো হয় না যে মানুষ দেখে বলবে না এটা তো ওই মানুষটার বানানো হয়েছে। তো এখানে এই জন্য বলা হয়েছে যে তাদের যেহেতু কোনো স্ট্যাচু বা কোনো সমাধিস্তম্ভ বানানো হয় না, তাই তারা কোনো জায়গাও দখল করে রাখে না। কিন্তু এই উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা কি করে, তাদের যে বড় বড় স্ট্যাচু বা সমাধিস্তম্ভ বানানো হয় তার জন্য তারা কি একটা জায়গাও দখল করে রাখে। তারা এই স্ট্যাচু বা এই সমাধিস্তম্ভ না বানালেও পারতো, কারণ এই জায়গায় অন্য একটা কিছু তৈরি করা যেতে পারতো, কিন্তু তারা যে বড় লোক তা দেখানোর জন্য তারা এইসব করে থাকে এবং সেই জায়গাটাকে কি করে, তার জন্য দখল করে রাখে। তারপর দেখো কি বলেছেন, যে সংসারের সমস্ত কলগান আমাদের দ্বারা ধ্বনিত, সমস্ত ছায়ালোক আমাদের উপরেই স্পন্দমান। এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সংসার চলে কার দ্বারা, সেই সাধারণ শ্রেণীর মানুষের দ্বারা। আর সেই সাধারণ শ্রেণীর মানুষেরা যদি না থাকে তাহলে সংসারটা কি হবে, মানে সংসারটা কি চলবে, মূল্যহীন হয়ে যাবে। তাই বলছেন যে সংসারের সমস্ত কলগান আমাদের দ্বারা ধ্বনিত, সমস্ত ছায়ালোক আমাদের উপরেই স্পন্দমান। আমরা যে হাসি, কাঁদি, ভালোবাসি, বন্ধুর সঙ্গে অকারণ খেলা করি, স্বজনের সঙ্গে অনাবশ্যক আলাপ করি, দিনের অধিকাংশ সময় চারিপাশের লোকের সহিত উদ্দেশ্যহীনভাবে যাপন করি, তারপরে ধুম করিয়া ছেলের বিবাহ দিয়া তাহাকে আপিসে প্রবেশ করাইয়া পৃথিবীতে কোনো খ্যাতি না রাখিয়া মরিয়া পুড়িয়া ছাই হইয়া যাই। আমরা বিপুল সংসারের বিচিত্র তরঙ্গলীলার অঙ্গ। আমাদের ছোটোখাটো হাসি কৌতুকেই সমস্ত জনপ্রবাহ ঝলমল করিতেছে, আমাদের ছোটোখাটো আলাপ বিলাপে সমস্ত সমাজ মুখরিত। এখানে কি বলছেন, এই যে আমরা যে হাসি, আমরা বলতে এখানে এই যে সাধারণ শ্রেণীর মানুষ আমরা কি করি, সবার সঙ্গে মিলেমিশে দিন কাটাই। এই যে আমরা হাসি, মানে হাসলাম, অন্যের দুঃখে দুঃখ পেয়ে কাঁদলাম, ভালোবাসলাম, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম, আমরা কি করি, আমরা শান্তিতে বসবাস করি। তারপর দেখো কি লেখা আছে, যে স্বজনের সঙ্গে অনাবশ্যক আলাপ করি, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো প্রয়োজন ছাড়াই আমরা কথাবার্তা বললাম, দিনের অধিকাংশ সময় চারিপাশের লোকের সহিত উদ্দেশ্যহীনভাবে যাপন করি। দিনের অধিকাংশ সময় আমরা কি করি, আমাদের যে চারিপাশের যে লোক থাকে বা মানুষ থাকে তাদের সঙ্গে আমরা কোনো উদ্দেশ্য ছাড়াই আনন্দ করে দিন কাটাই। তারপরে হঠাৎ করে একদিন হঠাৎ করে আমরা একদিন কি করি, আমাদের ছেলেমেয়েদের বিয়ে দিয়ে দিই, তাদেরকে অফিসে পাঠিয়ে দিই, ছেলেমেয়েরা চাকরি করে, তারপর আমাদের কি হয়, সংসারটা খুব সুখে শান্তিতে আমরা কাটাই। কিন্তু এই যে এখানে বলছে যে প্রবেশ করাইয়া পৃথিবীতে কোনো খ্যাতি না রাখিয়া মরিয়া পুড়িয়া ছাই হয়ে যায়। কিন্তু হঠাৎ করে একদিন আমরা এই সংসার থেকে কি চলে যাই বা আমাদের মৃত্যু হয়ে যায়। এই মৃত্যু হলে মৃত্যুর পর আমাদের কেউ মনে রাখে না, কারণ আমরা কোনো কিছু আঁকড়ে রাখছি না বা দখল করে
রাখছি না। মরে পুড়ে আমরা কি হয়ে যাই, ছাই হয়ে যাই। যেমন হিন্দু শাস্ত্র মতে মরার পরে কি করা হয়, জ্বালানো হয়। খ্রিস্টানদেরকে বা এই ইসলাম ধর্মের মানুষদেরকে কি করা হয়, সমাধি দেওয়া হয়। তো এখানে বলছেন যে মরে পুড়ে আমরা ছাই হয়ে যাই। তো আমাদের এই সমাজে কোনো কি অস্তিত্ব থাকে না। তারপর বলছেন যে আমরা বিপুল সংসারের বিচিত্র তরঙ্গলীলার অঙ্গ। এই যে তরঙ্গলীলার অঙ্গ অর্থাৎ সাগরের মধ্যে যেভাবে তরঙ্গ বা ঢেউ উঠতে থাকে, ঠিক সেইভাবে সাধারণ মানুষেরা একটা সংসারের কি বিচিত্র তরঙ্গলীলার অঙ্গ। ছোটোখাটো হাসি কৌতুকেই সমস্ত জনপ্রবাহ ঝলমল করিতেছি, আমাদের ছোটোখাটো আলাপ বিলাপে সমস্ত সমাজ মুখরিত। এই যে ছোটোখাটো হাসি কৌতুকের মধ্যে দিয়ে আমরা কি করি, আনন্দ করি এবং মানুষকে আনন্দ দেই। আমরা অল্প সংখ্যক জিনিসের মধ্যেই কি থাকি, সন্তুষ্ট থাকি। তারপর বলছেন যে ছোটোখাটো আলাপ বিলাপে কি হয়, সমাজ মুখরিত হয়। অর্থাৎ এগুলির মধ্যে দিয়ে আমরাও আনন্দ পাই এবং সমাজকেও আনন্দ দেই। আর এসবের মধ্য দিয়েই সেই 15 আনা মানুষের কি সার্থকতা। তাই রবীন্দ্রনাথ বলছেন যে সেই 15 আনা মানুষেরা কোনো মহৎ কাজ না করলেও কিছু না, তারা যাতে তাদের জীবনকে এজন্য বৃথা বলে না, বা বৃথা যেতে দেয় যাতে তাদের জীবনকে। আমরা যাহাকে ব্যর্থ বলি প্রকৃতির অধিকাংশই তাই, সূর্যকিরণের বেশিরভাগ শূন্যে বিকীর্ণ হয়, গাছের মুকুল অতি অল্পই ফল পর্যন্ত টিকে। এই যে প্রাবন্ধিক এখানে বলছেন যে আমরা যাদের ব্যর্থ বলি, আমরা কাদের ব্যর্থ বলি, এই 15 আনা বা সাধারণ মানুষের কথা বলা হয়েছে। যে কারণ নীতিজ্ঞেরা এই সাধারণ মানুষের জীবনকে কি বলেন, ব্যর্থ বলেছেন। তাই তারা বলেছেন যে এই ব্যর্থ জীবনকে আমরা কি করি, যাতে মানে এই জীবনকে আমরা ব্যর্থ যেতে না দিই, আমরা সবসময় কাজ করি, আমরা যাতে সময়কে নষ্ট না করি। তো আমরাও কী করি, কোনো কোনো সময় আমরা আমাদের নিজেদের জীবনকে ব্যর্থ বলি, কারণ আমরা কোনো সমাজে মহৎ কাজ করছি না বা করি না। তাই পণ্ডিতেরা আমাদের জীবনকে কি বলেছেন, ব্যর্থ বলেছেন। আমাদের 15 আনা প্রবন্ধের প্রাবন্ধিক তাই বলেছেন যে সাধারণ মানুষের মতো প্রকৃতির অধিকাংশ উপাদানই ব্যর্থ। তা তিনি উদাহরণ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন যে সূর্যকিরণের বেশিরভাগ কী হয়, শূন্যে বিকীর্ণ হয় এবং গাছের মুকুল অতি অল্পই ফল পর্যন্ত টিকে না। এই যে সূর্যকিরণ, আমরা জানি যে সূর্যকিরণ কি করে, সূর্যকিরণ আমাদের পৃথিবীটাকে আলো করে, বা আমাদের জীবনে সূর্যকিরণের অনেক প্রয়োজন আছে। তাছাড়া গাছকে দেখবে যে গাছ সূর্যকিরণ থেকে কি করে নিজের জন্য খাদ্য প্রস্তুত করে। কিন্তু এই সূর্যকিরণের এই সূর্যকিরণ সব কিছু তো আমরা লাগছে না, মানে সব সূর্যের কিরণ তো আমাদের লাগছে না। গাছের মধ্যে দেখবি অনেক মুকুল হয়, কিন্তু সব মুকুল কি আর ফলে পরিণত হয়? যেমন আম, জাম, লিচু, এই গাছগুলোই দেখে নাও, এই গাছে কি হয়, খুব বেশি মুকুল আসে, কিন্তু সব কি আর ফল হয়? কিন্তু তা বলে সূর্যের কিরণ বা গাছ তো কি বলে না যে যতটুকু সূর্যের কিরণ বা ফলের প্রয়োজন আমি ততটুকুই কিরণ বা গাছের মুকুল দেব, তার থেকে বেশি দেব না। তো এখানে এই জন্য এই কথা বলা হয়েছে যে ঠিক সেইভাবে সমাজের মধ্যে সব মানুষ কি হয়, কাজে লাগে না। সমাজে 1 আনা এবং 15 আনা মানুষের তাই প্রয়োজন আছে। সব মানুষ যে কাজে লাগবে এমন কিন্তু নয়। কিন্তু সে যাহার দন তিনিই বুঝবেন। সবাই কি, সবাই হলো ঈশ্বরের দন। ঈশ্বরই জানেন যে সমাজে তিনি কি করেছেন, তিনি সবাইকে সৃষ্টি করেছেন। তো এই 1 আনা এবং 15 আনা সবই হলো গিয়ে ঈশ্বরের দন। তিনি জানেন যে এই 15 আনা এবং 1 আনা মানুষের সমাজে কতটুকু প্রয়োজন আছে, তা আমরা কিন্তু জানি না। সেই ব্যয় অপব্যয় কিনা বিশ্বকর্মার খাতা না দেখিলে তাহা বিচার করিতে পারি না। এই যে এখানে কি বলা হয়েছে যে সে ব্যয় কি অপব্যয় তা বিচার করার কিন্তু কেউ আমরা নয়, যেহেতু এই পৃথিবীতে এই মানুষগুলো হলো ঈশ্বরের দন। তাই বলা হয়েছে যে বিশ্বকর্মার খাতা না দেখলে তা বিচার করা যাবে না।
কারণ ভগবান এই 15 আনা ও 1 আনা মানুষের সৃষ্টি করেছেন। তো তিনিই বুঝবেন যে পৃথিবীতে কাদের কতটুকু প্রয়োজন আছে। কারোর কোনো বলার কিন্তু অধিকার নেই যে তার জীবন ব্যর্থ। তারপর দেখো কি লেখা আছে, আমরাও তেমনি অধিকাংশই পরস্পরকে সঙ্গদান ও গতিদান ছাড়া আর কোনো কাজে লাগি না। সেজন্য নিজেকে ও অন্যকে কোনো দোষ না দিয়া, ছটপট না করিয়া, প্রফুল্ল হাসে ও প্রসন্ন গানে সহজেই অখ্যাত অবসানের মধ্যে যদি শান্তি লাভ করি, তাহা হইলেই সেই উদ্দেশ্যহীনতার মধ্যেই যথার্থভাবে জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে যে আমরা বলতে এই সাধারণ শ্রেণীর মানুষেরা, আমরা তো কোনো মহৎ কাজ করি না। তো প্রাবন্ধিক বলছেন যে এই যে গাছের যে এক্সট্রা মুকুল যা ফলে পরিণত হয় না, সেগুলোর মতো আমরা এই 15 আনা মানুষেরা কী করি? সমাজের কোনো কাজে লাগি না। তা বলে কি পৃথিবীতে আমাদের কি কোনো থাকার অধিকার নেই? প্রাবন্ধিক বলছেন যে আমরা এই কি করি? পরস্পরকে সঙ্গদান করি, অর্থাৎ সবার সঙ্গে আমরা মিলেমিশে থাকি, সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নেই, আমরা এইভাবে আনন্দে দিন কাটাই বা আনন্দে একত্রিত হয়ে থাকি। তাই পৃথিবীতে আমাদের বাঁচার অধিকার আছে। আমরা কোনো মহৎ কাজ করতে পারছি না বলে নিজেকে ও অন্যকে কিন্তু কোনো দোষ না দিয়ে কী করব না? ছটফট করব না যে আমরা সমাজে বেকার, আমরা সমাজে কোনো মহৎ কাজ করতে পারছি না, তা বলে ছটফট করব না বা নিজেকে ও অন্যকে দোষ দেব না যে এই এখানে মানুষেরা অনেক মহৎ কাজ করছে আর আমরা সমাজে কিছু করতে পারছি না বা কিছু করছি না। তো এখানে কি বলছেন? যে ছটফট করব না, খুব আনন্দ করে গান গেয়ে অখ্যাত মানে হলো কোনো খ্যাতি না, মানে খ্যাতি লাভ না করে অবসানের মধ্যে দিয়েই যদি শান্তি লাভ করি, তাতেই আমাদের জীবনের কি উদ্দেশ্য। আমরা মহৎ কাজ না করলে কি হলো? এই যে সবার মধ্যে আমরা আনন্দ দান করছি বা আমরা কারো কোনো ক্ষতি করছি না। তো এখানে এই জন্য বলা হয়েছে যে সেই উদ্দেশ্যহীনতার মধ্যেই যথার্থভাবে জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি। আর আমরা এই কোনো কিছু না করেই আমরা কি করতে পারি? আমাদের জীবনের উদ্দেশ্য সাধন করতে পারি বা সফল করতে পারি এই আনন্দদানের মাধ্যমে বা মধ্য দিয়ে। তো এখানে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সমাজে 15 আনা মানুষের প্রয়োজন আছে। এই 15 আনা মানুষ ছাড়া কিন্তু এই পৃথিবীতে চলবে না। কারণ পৃথিবীতে যদি বা সমাজে যদি 1 আনা মানুষই শুধু থাকতো, তাহলে এই 1 আনা মানুষদের যে সুনাম বা সম্মান কারা করতো? সবাই তো 1 আনা থাকতো। তো এই জন্য এই 15 আনা মানুষের একটা সমাজে অবস্থান আছে এবং তারা মহৎ কাজ কোনো না করলেও এই ব্যর্থ জীবনের মধ্যে দিয়েই তাদের কি একটা বৃহৎ সার্থকতা আছে। তো আজকের ক্লাসে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।